তো এটা হচ্ছে আমি নিব একদমই সিম্পল একটা মেকআপ 10 মিনিটের মধ্যে হচ্ছে এই মেকআপটা কমপ্লিট করতে পারো। ফাইনাল লুক এন্ড আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক হেল্পফুল হবে তোমাদের জন্য যারা হচ্ছে একদমই মেকআপ পারো না। কারণ এতক্ষণে হয়তো বা তোমরা আমার থাম্বনেল দেখে বুঝে গেছো যে কি টপিকে আমি আজকে ভিডিওটা বানাবো। চলো আমরা চলে যাই মেকআপে এন্ড আজকে আমি কেমন টাইপের মেকআপ করব সেটা তোমাদেরকে বলে দিই। তোমরা যারা ঈদে একদমই মানে ঈদ বলো আর যাই বলো না কেন একদমই মেকআপ পারো না, তাদের জন্য আজকের ভিডিওটা প্লাস পয়েন্ট। কারণ আমি এত সহজে হচ্ছে তোমাদেরকে মেকআপ করাটা শেখাবো যেটা তোমরা সবাই পারবা। তো চলো শুরু করা যাক। আমি এতক্ষণ হচ্ছে রেডি হইতেছিলাম, আমি জাস্ট আইব্রোটা হচ্ছে করছি এন্ড হচ্ছে ড্রেসটা পরে নিছি, এখন জাস্ট আমি মেকআপ করব। তো চলো শুরু করি। তো ফার্স্টে হচ্ছে আমি স্কিন কেয়ার করে নিব। আর হচ্ছে স্কিন কেয়ারের ফার্স্টে হচ্ছে আমার লাগবে ময়শ্চারাইজার এন্ড আমি ময়শ্চারাইজার ডাবরটা ইউজ করি আর এটা হচ্ছে অনেক ভালো। তো এটা হচ্ছে এখন আমি অ্যাপ্লাই করে নিব। যারা হচ্ছে তোমরা একদমই মেকআপ পারো না তাদের জন্য হচ্ছে এটা খুবই হেল্পফুল হবে। তো তোমরা না টেনে পুরো ভিডিওটা দেখবা আমি হচ্ছে কিভাবে কিভাবে করি সেটা। আর এই দেখো আমার ময়শ্চারাইজার একদমই শেষ, আমি এত পরিমাণ এটা ইউজ করছি যে এটার ভিতরে নাই, একদম আমার নতুন করে কিনতে হবে। তো যাই হোক এটা হচ্ছে আমি আগে অ্যাপ্লাই করে নেই, সুন্দর মতো আমি অ্যাপ্লাই করে নিব। দেন হচ্ছে স্টেপ বাই স্টেপ সব মেকআপ গুলো তোমাদের সাথে আমি এই ভিডিওতে দেখাই দিব। তো আমার হচ্ছে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা শেষ, এখন আমি হচ্ছে বেবি স্কিনের এই প্রাইমারটা অ্যাপ্লাই করব আমার ফেসে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমি হচ্ছে বাজারে যাব, এর জন্য আমি আর সানস্ক্রিন দিলাম না, জাস্ট এখন প্রাইমারটা ইউজ করে নিব। তো এই তো আমার হচ্ছে প্রাইমারও হচ্ছে অ্যাপ্লাই করা শেষ, এখন চলো নেক্সট স্টেপে যাই। আর আজকে হচ্ছে তোমরা কিন্তু আমি যে মেকআপ লুকটা দেখাইতেছি এটা হচ্ছে তোমরা সব ড্রেসের সাথে ক্যারি করতে পারবা। কারণ আমি এমন একটা মেকআপ লুক দেখাবো যেটা সব ড্রেসের সাথে হচ্ছে যায়। যারা তোমরা একদমই মেকআপের এমও বোঝো না তারা তোমরা খুব সহজেই এই মেকআপটা করতে পারবা। এন্ড চলো কিভাবে করি সেটা তোমাদেরকে দেখাই। আগে স্টেপ বাই স্টেপ হচ্ছে বেস মেকআপটা করে ফেলি, দেন হচ্ছে তোমাদেরকে সব দেখাইতেছি। তো যাই হোক এখন হচ্ছে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। এন্ড ফাউন্ডেশন কিন্তু খুবই কম পরিমাণ দিবা। আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডার হচ্ছে একটা ফাউন্ডেশন নিছি আমার শেডের, তোমরা তোমাদের মতো নিয়ে নিবা। তো আমি কিভাবে করি সবই দেখবা। আমি হচ্ছে একদমই হালকা করে দিব, আর আমার ফাউন্ডেশন এত ভালো লাগে না, এর জন্য আমি বেশি অ্যাপ্লাইও করি না। এখন হচ্ছে আমি আমার চোখের এই এরিয়া দিয়েও হচ্ছে কনসিলারটা অ্যাপ্লাই করব। তো একদমই সামান্য আমি সবকিছুই অল্প অল্প করে নেই যাতে মানে বেশি ওয়েস্ট হয়, বেশি দিলে আসলে মূলত ওয়েস্ট হয়, তাছাড়া কিছুই না। তো আমি একটু একটু করে দিয়ে নিতেছি, তোমরাও হচ্ছে আমার মতো কম কম দিবা, তাহলে দেখবা যে হচ্ছে ফেসে অনেকক্ষণ ধরে থাকে মেকআপটা। আর না হলে হচ্ছে অনেক ভারী লাগে যখন তোমরা অনেক বেশি ফাউন্ডেশন বা কনসিলার দিয়ে ফেলো, তখন অনেক বেশি ভারী লাগে, আমার কাছে এরকম মনে হয়। বাই দা ওয়ে আমি কিন্তু একদমই প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, আমি যেরকম ভাবে করি তোমাদেরকে সেরকম ভাবে দেখাইতেছি এন্ড তোমাদেরকে ওইভাবে শেখানোর ট্রাই করতেছি। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ধরাই দিবা। তো যাই হোক চলো বেশি পক পক করে ফেলতেছি, এখন জাস্ট ভিডিও করা যাক, সরি মেকআপ করা যাক আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। পুরো ফেসের মেকআপটা বসাই নিব মুখে। তো চলো দেখো আমি কিন্তু সবকিছুর পরিমাণ একদমই কম কম নিছি যাতে মেকআপটা থাকবে অনেকক্ষণ আর হচ্ছে ফেসে এত ভারী লাগবে না। ফাউন্ডেশন অ্যাপ্লাই করা একদমই ডান, এখন জাস্ট ফেস পাউডার দিয়ে দিব, দিয়ে হচ্ছে সেট করে নিব। এখন হচ্ছে ব্লাশ অ্যাপ্লাই করে নিব। তোমরা তোমাদের পছন্দ মতো শেডের ব্লাশ দিয়ে নিবা। আমি সবসময় পিঙ্কই পছন্দ করি, এখানে কিন্তু অনেক টাইপের শেড থাকে। সো এই তো এভাবে দিয়ে নিবা। এইগুলো তো আর শিখাইতে হয় না, আমি যেটা শেখাবো সেটা হইতেছে আই মেকআপ। তো তারপরও আমি একদম ইন ডিটেলস তোমাদেরকে দেখাই দিতেছি যাতে তোমরা হচ্ছে পারো। এই তো কমপ্লিট, এখন চলো মেন স্টেপে যাই। আর এই তো আমার আই শ্যাডো প্যালেট, কত বড় তোমাদেরকে দেখাই।
এত বড় আর আমি এখান থেকে এখনো শেষ করতে পারি নাই। তো চলো আমি তোমাদেরকে দেখাই যে আমি কোন কালারটা আমি আমার চোখে এপ্লাই করব। আমি হচ্ছে সিলেক্ট করে ফেলছি যে আমি কোন কালারটা হচ্ছে আমার আই মেকআপের জন্য ইউজ করব। তো এইখানে তোমরা দেখতে পারতেছো ব্রাউন কালার। তো এটা হচ্ছে আমি নিব। আর এটা একদম অল্প নিতে হবে। তো এই তো এখন হচ্ছে আমি আস্তে আস্তে করে এপ্লাই করব। ঠিক এইভাবে। এটা একদমই সিম্পল একটা মেকআপ, করতে বেশি টাইম লাগে না। বাট আমি যেহেতু তোমাদেরকে ইন ডিটেলস বুঝাইতেছি এন্ড ভিডিও করতেছি, এর জন্য আমার হচ্ছে টাইম লাগতেছে। বাট তোমরা করলে দেখবা একদমই টাইম লাগবে না। তো আমি দুই পাশে একই রকম ভাবে অ্যাপ্লাই করে নিব। যেভাবে এক চোখে করছি সেইভাবে আরেক চোখে করে নিব। ঠিক আমি নিচে দিয়ে হচ্ছে একটু আইশ্যাডো দিয়ে দিব, যারা দেখতে হচ্ছে সুন্দর দেখা যায়। শিমারটা হচ্ছে দিয়ে দিব চোখের উপরে। সব সময় হচ্ছে যখন শিমার অ্যাপ্লাই করি তখন হচ্ছে আমি এই আঙুলে দিয়ে নেই, আমার আঙুল দিয়ে অ্যাপ্লাই করতে হচ্ছে ভালো লাগে। তো আমি আস্তে করে হচ্ছে অ্যাপ্লাই করব। তোমরা দেখো জাস্ট কি পরিমাণ সুন্দর লাগে। দেখতে পারতেছো লাইটের ভিতরে আরো বেশি সুন্দর লাগছে। চাইলে কিন্তু 1 মিনিটের মধ্যে, এই 10 মিনিটের মধ্যে হচ্ছে এই মেকআপটা কমপ্লিট করতে পারো। আর এটা একদমই সহজ একটা লুক, যেটা তোমরা সবাই পারবা আশা করি। তো আমার কিন্তু কমপ্লিট। এখন জাস্ট আমি মাস্কারা দিব। আর এটা হচ্ছে ববের মাস্কারা। আমি হচ্ছে আইলাইনার আর হচ্ছে অ্যাপ্লাই করব না, জাস্ট মাস্কারাটা দিব। একদমই সাবধানে, আমি আয়না দেখেই দিই, আমি রিস্ক নিতে চাইতেছি না। যেহেতু আমি এখন একটা জায়গায় বের হইতেছি, যদি মেকআপটা বাই চান্স নষ্ট হয়ে যায় তাহলে আবার করতে হবে। তো আই মেকআপ কমপ্লিট। আমি যেটা তোমাদেরকে এতক্ষণ দেখাইতে চাইছিলাম, তো দেখলেই বুঝতে পারতেছো যে কত সুন্দর হয়েছে আমার মেকআপটা। চোখের মেকআপটা বিশেষ করে বেস মেকআপও সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই জানাবা যে কেমন লাগতেছে আমাকে। এন্ড এখন জাস্ট লিপস্টিক দেওয়া বাকি আছে, আমি স্টিকটা হচ্ছে অ্যাপ্লাই করে ফেলি তাড়াতাড়ি করে, দেন তোমাদেরকে ফুল মেকআপ লুকটা দেখাইতেছি। তো এই তো দিস ইজ মাই ফাইনাল লুক এন্ড আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাই দা ওয়ে আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি অফ ক্যামেরাতে, কারণ আমার স্টোরেজ ফুল হয়ে গেছিল। তো সব ডিলিট করে এখন আমি আবার হচ্ছে ক্যামেরা ধরলাম আর কি, ক্যামেরা অন করলাম আর কি। তো যাই হোক, আমাকে তোমরা অ্যাপ্লাই মানে রিক্রিয়েট করে জানাবা, মেকআপটা রিক্রিয়েট করে জানাবা যে পারছো কিনা। এন্ড অবশ্যই কমেন্ট করে বলবা যে কেমন লাগতেছে আমাকে। তো দেখা হবে তোমাদের সাথে সুন আর একটা নতুন মেকআপ ভিডিওতে। আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ।